পেন্সি বলে রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরিনী, প্রেমময়ী, ভাবনাময়ী, দশম দত্তায় পরিণতি হয়ে যে সর্বদা আমার রাধা মাধবকে ভালোবাসে। এই রাধা ঠাকুরিনী একটি অলৌকিক একটা নীলে আমরা প্রবেশ করবো। সেটা হচ্ছে, আপনারা জানেন, বৃন্দাবনে এক মাতাজি ছিলেন, তার নাম হচ্ছে ললিতা। এই ললিতা মানে সখী ললিতা না, এই ললিতা হচ্ছে সেই ভক্ত মায়ের নাম। আজও বৃন্দাবনে পাবেন। এই মা ব্রত ছিল প্রতিদিন যত বাবাজিরা আছে, অর্থাৎ নির্দিষ্ট স্থানে গুহার ভিতর বাস করতো 8 থেকে 10 জন বাবাজিরা সাধনা করত। এই মায়ের ব্রতই ছিল শুধু ওই বাবাজিদের প্রতিদিন কিছু রুটি প্রসাদ দিয়ে আসতো, এছাড়া কোনো ব্রত তেমন করতো না। আর সাধারণ জীবনযাপন এবং সাধারণ তার চলাফেরা, সাধারণ জীবনযাত্রা। কিন্তু এই মা প্রতিদিন যে নিয়মিত করে যে রুটি দিয়ে আসে, সেখানে একদিন কি করলো, প্রচন্ড ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টি যখন হচ্ছে, বৃন্দাবনে তো স্বভাব যে জানেন, বৃন্দাবনের মাটিগুলো রৌদ্রে, যখন প্রচন্ড রৌদ্রের দিন, হ্যাঁ, এই রৌদ্রের সময় প্রচন্ড আপনার মাটিগুলো চৌচির হয়ে যায়। এবং যখন শীত পরে, প্রচন্ড শীত। হ্যাঁ, যদিও 2 ঋতুর দেশ প্রায় বৃন্দাবন বলা চলে, কিন্তু ষড় ঋতুর ফুল ফোটে রাধা মাধবের জন্য। যাক, যেখানে ছিলাম সেটা হচ্ছে রাধা ঠাকুরিনীর কৃপায় উনি প্রতিদিন প্রসাদ দিয়ে আসতেন। কিন্তু আজকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে ওই মা যে ছোট ঝাঁকায় করে পসরা বেঁধে, আপনারা জানেন বৃন্দাবনের মায়েরা না ধরে মাথায় সুন্দর করে পসরা বেঁধে এরা মাথায় করে একের পর এক 2-3টে কলস অথবা কোনো ঝাঁকা এরা বহন করতে পারে। তো ওই মা কি করতেছে, আজকে রুটিটা নিয়ে যাচ্ছে, তো হঠাৎ প্রচন্ড কাদার কারণে ওই চটিটায়, জুতাটায় যখন কাদা লেগে যাচ্ছে, তখনই ওই মা ভাবলো যে হাতে করে কি করে নেবো, এক পাশে তো জুতাটা রাখি। তো প্রচন্ড কাদা ভরছে, জুতাটা এক পাশে রাখলে আর এক পাশে রুটি প্রসাদ। হ্যাঁ, আর আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে ওই মায়ের কাছে সবসময় ছোটটা গোপাল ছিল, সবসময় থাকতো নিজের সন্তান মনে করে, কারণ তার সন্তান ছিল না। গোপালকে মনে করে, কানাইয়াকে মনে করে, বাসুদেব কৃষ্ণকে মনে করে ওই ঝাঁকায় রাখতো সবসময়, ভজন 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 নিজের সন্তান রূপে। যাই হোক, এখন ওই ভক্তদের কাছে যখন, সেই বাবাজিদের কাছে যখন প্রসাদ আজকে নিয়ে যাচ্ছে, তখন বাবাজিদেরকে দিকে দিচ্ছে, তখন এই বাবাজিদের তাকানো যে আজকে প্রসাদ দিচ্ছে, কিন্তু প্রসাদ